শ্রাবণী আছেন? হ্যাঁ স্যার আছি। আছি স্যার। তা এটা আপনি পাঠিয়েছিলেন, আজকে হুম। পাঠিয়েছেন। হ্যাঁ। তো এখানে দেখুন, আপনি অনুবাদ করেছেন যে যদি মনোযোগ সহকারে করো। পড়ো তবে তুমি পাশ করবে, তাই তো? হুম। তো এখানে यदि ভবান সম্যক অধ্যয়নম কুর্বতি, নাকি এটা কি লিখেছেন? হ্যাঁ পূর্বতী। না, কিন্তু এক বচনে কি হয়? কারোতি। यदि করো। ভবান সম্যক অধ্যয়নম কারোতি। আচ্ছা। হুম তর্হি ভবান, এখানে হসন্ত হবে, ভবান নিচে হসন্ত হবে। ভবান উত্তীর্ণঃ ভবিষ্যতি। হুম। ঠিক আছে, এটা উত্তীর্ণঃ, এখানে আকার হবে না, উত্তীর্ণঃ, আচ্ছা। অকার বিসর্গ, উত্তীর্ণঃ। আচ্ছা মূর্ধন্যয় রেফ বিসর্গ। ঠিক, ঠিক, আকার হবে না। আচ্ছা স্যার। দেব শব্দের মতো, অকারান্ত শব্দের মতো। আচ্ছা। যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, এটা ঠিক আছে। যদা মেঘাঃ ভবতি তদা বর্ষা ভবতি। মেঘ করলে বৃষ্টি হয়, মেঘাঃ ভবতি চেত বর্ষা ভবতি। হ্যাঁ আমার এটা একটু সন্দেহ আছে ওই জন্য কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। ঠিক আছে এটা। আচ্ছা। মেঘা ভবতি চেত, হ্যাঁ এখানে হসন্ত হবে, এখানে হসন্ত দেননি আপনি, অকার রয়ে গেছে, এটা হসন্ত হবে। ত্বম কর্ম করোষি নো চেত দণ্ডম প্রাপ্নোষি, ওকার হবে, প্রাপ্নোষি। স্যার প্রাপ কোথায় ওকার হবে? প্রাপ্ন। ও পয় নয় ওকার, আচ্ছা। ঠিক আছে। প্রাপ্নোষি। यत्र रामः गच्छति तत्र प्रजाः गच्छन्ति। ঠিক, যেমন যেমন কর্ম তেমনি ফল, যথা কর্ম তথা পরিণামঃ। ঠিক আছে, তারপরে কি লিখেছেন ওটা পড়ুন। কারণ আমি ক্ষুধার্ত, তাই আমি খাবার খাচ্ছি। यतः अहं অহম क्षु- ক্ষুধার্ত অস্মি। क्षुधार्तः, অহম। অথবা ক্ষুধার্তা। আপনি বলছেন তো, তাহলে আমি এই জায়গাতে হুম, ক্ষুধার্তা হবে। ঠিক আছে, ক্ষুধার্ত। আকার হবে। স্ত্রীলিঙ্গে হবে। যদি আচ্ছা। কোনো পুরুষ বলতো তাহলে সেক্ষেত্রে হতো ক্ষুধার্তः। অস্মি। হুম অহম আহম খাদত অস্মি। খাদ। খাদতা মানে? তাই খাচ্ছি। তাই খাচ্ছি আমি মানে কি খাবার হবে? খাচ্ছি। খাদামি। আচ্ছা অহম খাদামি। হুম আহম খাদামি। আর খাবারের জন্য তাহলে খাদ্যম বলতে পারেন, অথবা অন্নম বলতে পারেন। আচ্ছা ঠিক স্যার। আছে, খাদাত বলে কোনো শব্দ হয় না। আচ্ছা। ঠিক আছে, তারপরে আপনি বলেছেন সম্প্রদানে চতুর্থী। হুম। সীতা পাখিদের ফল দিচ্ছেন, হুম। সীতা পক্ষিভ্যঃ ফলম দদাতি। ঠিক হুম। আছে, ফলম দদাতি, ঠিক আছে। শিক্ষিকা ছাত্রা ঔ, হুম। ঔ হবে না তো, কিন্তু স্যার ছাত্রদের, অনেক তাই তো? ছাত্রদের তো। হ্যাঁ অনেক ছাত্রদের দিচ্ছেন জ্ঞান। হ্যাঁ, তাহলে হবে ছাত্রেভ্যঃ। আচ্ছা। ও। ছাত্রে হুম ও হ্যাঁ, ছাত্র মানে তো একটা হতো, তাও আবার স্ত্রীলিঙ্গে। ঠিক আছে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গে হতো, বুঝেছি। কিন্তু ঔ হ্যাঁ হবে না, ওটা ঐ হবে, ঐ। ওই হবে, হ্যাঁ ওই হবে। ছাত্র। ছাত্রাयै। ছাত্র। ছাত্র ভ্রো হবে তাহলে। ছাত্রেভ্যঃ বহুবচনে, এই ছাত্রেভ্যঃ। তো, হুম ছাত্রে। अहं भिक्षवे वस्त्रं ददामि। ঠিক আছে। ত্বম বালিকাই, না বালিকাই হবে না, বালিকায়াই। আকার স্যার হবে, কেন অ বালিকাই আকার। হবে? বালিকা লতা শব্দ, তারপরে ওই হবে। স্যার লতা ওই আপ- তো হবে। লতা মানে হ্যাঁ লতা। লতা, লতা ওই হয়, তাই তো? হুম।
লতই তো হয় না, লতা হুম, ওই আলাদা করে হয়তো অন্তস্থ হ্যাঁ, য়, তারপরে ওই হুম, লতায়ই। হুম, সেরকমই বালিকা শব্দ, তাহলে বালিকা তারপরে ওই যোগ করতে হবে, অন্তস্থ আচ্ছা, য়, ওই আচ্ছা, বালিকায়ই আচ্ছা, পুস্তকানি দাদাসি। ঠিক আছে। বালিকা দেবায় পুষ্পাণি সমর্পয়তি, একটা রেফ বাদ চলে গেছে, সমর্পয়তি। ঠিক আছে। হুম, দেবায় শিবায় অগ্নয়ে নমঃ। ঠিক। স্বস্তি ভবতু অগ্নয়ে স্বাহা। অলম কি এটা? কোলাহলে, কোলাহলে, মানে কোলাহল করো না বলতে চেয়েছিলাম। কিন্তু অলম শব্দ ওই অর্থে তো নেই, তাই না? ওই পর্যাপ্ত অর্থে ব্যবহার করতে হবে, পর্যাপ্ত। তাহলে ও, কি হবে? ও আচ্ছা, কিন্তু সে হুম। ডিস্ট্রেস বোঝাতে বা ধরুন মানে মানে হুম। স্তব্ধ হওয়া বোঝাতে তখন কি অলম ব্যবহার হয় না? যে কোনো জায়গাতে অলম ব্যবহার হতে পারে, কিন্তু হুম, অর্থটা পর্যাপ্ত হতে হবে, যাদের প্রতি পর্যাপ্ত। যেরকম আমরা উদাহরণ দেখেছিলাম যে দ্বৈতদের ক্ষেত্রে পর্যাপ্ত হচ্ছে হরি। তো সেই রকম হুম, এখানে ধরুন আপনি ভোজন করছেন, সেই সময় যদি বলেন যে আপনার ক্ষেত্রে অন্ন হচ্ছে পর্যাপ্ত, তাহলে আপনি হুম, কি বলবেন? আপনি যখন ভাত নিতে চাইছেন না, আপনার যেটুকু খাওয়ার খেয়ে নিয়েছেন, তখন আপনি কি বলবেন? যে পর্যাপ্তম, এই জায়গাটায় বলবেন আপনি অলম বলবেন, হুম, অলম। আর এখানে আপনার ক্ষেত্রে যেহেতু পর্যাপ্ত, সেই জন্য অহম শব্দের অস্মৎ শব্দের যেটা চতুর্থী হবে সেটা বলতে হবে আপনাকে, মৈহম, মৈহম অন্নম অলম। বোঝা গেছে? আচ্ছা, হুম, অথবা বালকেভ্যঃ অন্নম অলম, মানে বালকদের জন্য অন্ন পর্যাপ্ত, এটাই যথেষ্ট। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। হুম। স্যার আমি জিজ্ঞাসা করছিলাম ধরুন হুম। হুম। কোথাও বলছি যে যথেষ্ট গন্ডগোল করেছো, এরম যখন বোঝাচ্ছি হুম। তখন কি অলমটা ব্যবহার হয়? হ্যাঁ, করা যাবে। মানে অলম। প্রহিবিশন বোঝাতে। হ্যাঁ, কোলাহল বলছেন, তো কোলাহলের ক্ষেত্রে আপনি হুম, এরকম বলতে পারেন যে অলম কোলাহলাহা। এবার যাদেরকে বিরক্ত করেছেন কোলাহল করে, তাদের হুম, ক্ষেত্রে সেখানে চতুর্থী হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। হুম। এরপর হচ্ছে অর্থযোগে চতুর্থী, গুরু শিষ্যদের উপর ক্রুদ্ধ। ক্রুদ্ধ হবে না, এটার অনুবাদ, ঠিকঠাক অনুবাদ হবে ক্রোধ করছেন, এরকম অনুবাদ করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে ক্রিয়া আছে না, ক্রোধ্যতি মানে ক্রোধ করা, তাহলে ক্রুদ্ধ শুধু বলে দিলে সেখানে ক্রিয়া অর্থটা স্পষ্ট হচ্ছে না। তাহলে গুরু শিষ্যদের উপর ক্রোধ করছে, তাহলে গুরু শিষ্যেভ্যঃ ক্রুধ্যতি। ঠিক। হুম, সীমা গীতাকে ঈর্ষা বা অসূয়া করছে, হুম, সীমা গীতা এই ঈর্ষতি, একটা রেফ বাদ চলে গেছে, হুম, ঈর্ষতি হুম, হুম, আসূয়তি। ঠিক আছে। প্রজারা দ্রোহ করে রাজার আসলে প্রতি। হুম। আমি ঠিক সাজাতে পারছিলাম না, তাই ওভাবে লিখে হ্যাঁ, রেখেছি। ঠিক আছে। প্রজাহ রাজায় দ্রুহ্যতি, দ্রুহ্যতি হবে, তাই না? প্রজাহ আছে, তাহলে দ্রুহ্যতি এটা বহু বচন হবে, দ্রুহ্যন্তি। ই, নয় হবে। হ্যাঁ, দ্রুহ্যন্তি হবে, একটা রফলা বাদ গেছে, দয়ে রফলা হবে। আচ্ছা, আর রাজা নয়টা বাদ যে, গেছে। হ্যাঁ বলুন। নটা বাদ গেছে, মানে নয় তো মানে ভার্বটা ভুল লিখেছি স্যার। হ্যাঁ, আর একটা দয়ে রফলাও হবে, হুম, হুম, দয়ে রফলাটাও বাদ গেছে, আর দন্ত নয়তায় হস্য হবে। ঠিক। আর এখানে প্রজাহা রাজায় যেটা করেছেন, রাজা শব্দটা অন্য রকম, নকারান্ত শব্দ রাজন, এখানে হবে রাজ্ঞে। জ্ঞান, জ্ঞান শব্দে যেরকম স্পেলিং হয় সেরকম রাজ্ঞে, একার, হুম, জয় একার, রাজ্ঞে, ঠিক। চতুর্থীতে হয় রাজ্ঞে।
ঠিক আছে, তুমি ভাইকে ঈর্ষা করো। ত্বম, দেখুন ভ্রাতৃ শব্দ না এটা, হুম। তাহলে হবে এরকম রিকারান্ত শব্দ, তো এটা হবে ও, ভ্রাত্রে। মাতৃ বা পিতৃর মতো হবে। হ্যাঁ ঠিক, ভ্রাত্রে, তয় রফলা একার, ভ্রাত্রে। ঈর্ষা। মাতা পুত্রায় ক্রুধ্যতি, রফলা বাদ গেছে এখানে, কয় রফলা উকার হবে। হুম। কবি কবিতা পছন্দ করেন, কবয়ে কাব্যম রোচতে, ঠিক আছে। বালিকাহ সঙ্গীতম রোচন্তে, এটা ঠিক হলো। যার পছন্দ সেখানে চতুর্থী হবে, তাহলে বালিকার পছন্দ, এটা চতুর্থীর রূপ হয়েছে। না, হয়নি। বালিকাভ্যः, বালিকাভ্যা, বহুবচনে, বালিকাভ্যা। বালিকাভ্যः সঙ্গীতম রোচতে এক বচনে হবে, হ্যাঁ। কারণ ক্রিয়া সবসময় প্রথমাকে দেখে হয়, তাহলে সঙ্গীত শব্দ এখানে প্রথমাতে আছে। সঙ্গীতম রোচতে। তুমি নাটক পছন্দ করো। হুম, স্যার একটা জিনিস এখানে, হুম তার মানে হুম বুঝতে অসুবিধা হয়েছিল, মানে আমি বুঝতে হুম পারিনি। ও, হুম এখানে মূল মানে মূল হচ্ছে, কর্তা হচ্ছে সঙ্গীত, বালিকা নয়। বালিকা চতুর্থী বিভক্তি হচ্ছে, সঙ্গীত ঠিক ঠিক কর্তা ঠিক হচ্ছে। ঠিক, ও, তাহলে সঙ্গীত আমি এখানে কর্তা। তাহলে ভুল করেছি। হুম, প্রথমটা ঠিক হয়েছে, কাব্যম রোচতে। হুম, কবিরা কবিতা পছন্দ করে, হ্যাঁ। হুম। কিন্তু এটা ঠিক ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে কি কর্তা ইত্যাদি বিষয় অনেক অনেক বিচার আছে, এগুলি কেন কিরকম হচ্ছে সেগুলিতে আমরা যাব না, আমরা শুধু কিভাবে প্রয়োগ করতে হয় সেটুকুই শিখবো। হুম, ঠিক আছে, হুম, হুম, তো এখানে আম, যার রুচি সেটা চতুর্থীতে হয়ে যাবে, আর যেটা কর্ম হওয়ার কথা সেটা হচ্ছে কর্তার মতো প্রয়োগ হবে প্রথমাতে। ঠিক আছে, হুম। এটা সকলে মনে রাখবেন। আর তারপরে হচ্ছে তুমি নাটক পছন্দ করো, ভবতঃ নাটকম রোচতে। তুমি, তাহলে এখানে ভবতঃ হবে না, কি হবে? তম। হ্যাঁ, ইউষ্মৎ শব্দের চতুর্থী কি হবে? তুভ্যম। বাবা, স্যার জানি না। তুমি। মৈহম যেরকম হুম, অস্মৎ শব্দে, তাই না? তাহলে হুম। তুমির ক্ষেত্রে কি হবে? তুভ্যম। তুভ্যম নাটকম রোচতে, ঠিক আছে। তারপরে আমি বই পড়া পছন্দ করি, অহম পুস্তক পঠনম রোচামি, হবে না, তাহলে তো ওটা কি হবে? মহীয়মের মতো হবে। হ্যাঁ মৈহম, তারপরে পুস্তক পঠনম, ঠিক আছে, তারপরে রোচমি রোচতে, হবে না, রোচতে হবে। কারণ ঠিক, পুস্তক পঠনটা রোচতে, হচ্ছে, পুস্তক ঠিক, পঠনটা হচ্ছে আমাদের মেন। হ্যাঁ কর্তা, এটা আমার বুঝতে অসুবিধা, মানে আমি হ্যাঁ। বুঝিনি। হুম, বুঝিনি। সেই অনুসারে এখানে ক্রিয়াপদ হবে, সেই জন্য রোচাতে হবে। হুম। ঠিক আছে। স্যার, তাহলে ধরুন বধূটি রান্না করা পছন্দ করে, তাহলে এখানে মেন হচ্ছে রান্না করা, বধূ হুম নয়। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। মানে বধূ, বধূই তারপর থেকে যাবে, এটাকে বধূই পাঠিয়েছে, থাকবে। হ্যাঁ বধূহু, বধূহু পচনম বলতে পারেন, অথবা পা কাহা বলতে পারেন, পা কাহা রোচতে। রূপে বধূ শব্দের চতুর্থী বলতে হবে, তাহলে কি হবে? উকারান্ত শব্দ কেমন হয়েছিল? তনু শব্দ, ধনু শব্দ, স্যার দাঁড়ান। সাধু ধনু, শব্দ ধনু, কাঁথাবে ধনু, হয়েছিল। ধনুবে বা ধনবে, তাহলে হ্যাঁ, বধুবে। বধবে হবে, এখানে ধয়ে বয়, বধবে, ব, ধয় বয়, একা। একার। হুম, বধবে পাকः রোচতে। স্যার, আমি তাদর্থে, তাদর্থে চতুর্থী, এটা একটাও কিছু করতে পারিনি। এই জায়গাটা হুম আমার একটু কনফিউশন আছে। ধরুন আমি বললাম আমি বাজার করতে যাচ্ছি, বা আমি হুম মাঠে হুম। খেলতে যাচ্ছি, তাহলে কি এটা তাদর্থে, তাদর্থে চতুর্থী বোঝায়? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে বলছি, এটা দেখে আচ্ছা, নিই আগে। thank you. হুম, হুম। ঠিক আছে। তাপস বাবু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখতে স্যার, পাচ্ছেন আপনার খাতা? হ্যাঁ স্যার, আমি আজকে দুটো হুম, 5 মিনিট আগে পাঠিয়েছি কিন্তু এ- আচ্ছা, এই জাস্ট এই যে এগুলো, যে চতুর্থী, যে উদাহরণগুলো হুম চতুর্থী,
ওইটা ওইটা 5টা করে পাঠিয়েছি 2 পাতায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এখনই 5 মিনিট আগে পাঠিয়েছি আপনাকে। ঠিক আছে। তো এটা দেখুন, দেখতে পাচ্ছেন হ্যাঁ তো? দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখতে এটা পাচ্ছি। আপনার কাছে খাতা আছে নিশ্চয়ই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো এখানে আপনার যেটা ভুল হয়েছে দেখুন, 3 নম্বর, বালকাহা পাদেনা বলম। বল শব্দ কি বলেছিলাম, কি শব্দ হবে বলের আহ, জন্য সংস্কৃত শব্দ? বন্দুক না? হ্যাঁ, কন্দুকম। তাহলে এখানে হবে কন্দুকম ক্রীডন্তি। আচ্ছা, ওটা যদি তারপরে ফুটবল যদি হয় কি হবে স্যার? তাহলে পাদ কন্দুকম এরকম বলতে হবে। আচ্ছা পায়ের আচ্ছা জন্য একটা শব্দ ব্যবহার করতে হবে, পাদ কন্দুকম। ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। রামঃ পুষ্পেন সাহা পূজয়তি। এখানে পুষ্পের সাথে নয়, আমরা কি বলি ফুল দিয়ে, তাই না? ফুলের সাথে বলি না, ফুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক ঠিক। দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তো দিয়ে অর্থ বোঝালে সহ দরকার নেই, শুধু তৃতীয়া আর বললেই হবে। হ্যাঁ, ভুল করেছি, ওটা বুঝতে পারছি আর। হ্যাঁ, ঠিক। রামঃ পুষ্পেন পূজয়তি। তারপর বৃদ্ধঃ মুখেন, কি লিখেছেন ওটা? মুখেন মূঢ়াহা। হ্যাঁ, তো ঢ মানে হবে না, ওটা হবে ক, হবে ক, ক। মানে বোবা বোঝাতে চাইছি। হ্যাঁ, বোবা। কিন্তু এখানে মূঢ় শব্দের অর্থ হচ্ছে বোকা। ঠিক আচ্ছা আছে। আচ্ছা 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 হ্যাঁ, আর আপনি যেটা বোঝাতে চাইছেন সেটার অর্থ হবে মু ক, 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 আচ্ছা। মুক মু মুক। কাহা, মু কাহা। হুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে তারপর পেরেছি। 4 নম্বর শেষেরটা, এক ঘন্টাম গত্বা তৎ মার্গম জানামি। এটা ঠিক হয়নি। কি বলতে আচ্ছা, চেয়েছেন এখানে? এটা বলতে চাইছি যে আমি 1 ঘন্টা গিয়ে ওই রাস্তাটাকে হুম। জানলাম। হ্যাঁ, তো রাস্তাটাকে জানলেন, এখানে সময়ের মানে সাথে কোনো রাস্তাটা সম্পর্ক চিনলাম আর নেই। কি। মানে রাস্তাটা চিনলাম দেখুন, 1 ঘন্টা গিয়ে। হ্যাঁ, এখানে ফললাভে সতী কালে মার্গিয়ে চা চতুর্থী বিভক্তি হয় যখন কাল এবং মার্গবাচক শব্দে চতুর্থী হবে, তাই না? হ্যাঁ। এখানে কোথায় আপনি চতুর্থী কোথায় করেছেন? ও আচ্ছা, হ্যাঁ। এই চতুর্থী নয়, এটা তৃতীয়া ছিল, তাই তো? হ্যাঁ, তৃতীয়া, এই তৃতীয়া। হুম। গত্বা। গাত্তুবা এটা তৃতীয়ার রূপ নয়, এখানে আচ্ছা তৃতীয়া আচ্ছা। হয়নি কোথাও। ও ও, আচ্ছা 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 এখানে আচ্ছা। এখানে আপনার কি প্রয়োগ হতে পারে? রাস্তাটিকে চিনলেন বা জানলেন, হ্যাঁ, মানে সেটা আমি এইটা কতক্ষণ বলতে সময় চাইছি আর কি। লেগেছে? 1 ঘন্টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে এক এখানে ঘন্টায় আপনি বলতে পারেন, এক হ্যাঁ, ঘন্টায় হেঁটে রাস্তাটা চিনেছি আর কি, এটা বলতে চাইছি। হুম, তাহলে এখানে আপনি বলতে পারেন ঘন্টা শব্দ এক, এক ঘন্টয়া এরকম করতে পারেন তৃতীয়াতে। ঘন্টা লতা শব্দের মতো, লতয়া। এক ঘন্টয়া মার্গः জ্ঞাতः ময়া, অথবা অহম মার্গম জানামি এক ঘন্টয়া। ঠিক আছে। আচ্ছা, ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক ঘন্টয়া অহম মার্গম জানামি। 1 ঘন্টায় আমি রাস্তাটিকে চিনে ফেলেছি, এরকম অর্থ। আচ্ছা হেতু অর্থে তৃতীয়া, এখানে সাফল্যেন পরিশ্রম করোতি। মিউট করবেন, সকলে মিউট করবেন, ইকো হচ্ছে কথা, মিউট করবেন। সা বালিকা সাফল্যেন পরিশ্রম করোতি। এখানে বিভক্তি কোথায়? পরিশ্রমে বিভক্তি নেই। ও আচ্ছা আচ্ছা। আর দেখুন, এখানে আপনি যেটা করেছেন ভুল, সেটা হচ্ছে সাফল্যেন, মানে সাফল্যের কারণে পরিশ্রম করছে। হেতু মানে কি? কারণ, তো কারণে তৃতীয়া হ্যাঁ করেছেন। হ্যাঁ, তাহলে সাফল্যের কারণে পরিশ্রম করছে, এরকম আমরা বাংলাতে কখনো প্রয়োগ করি? বলেন, আমি বলতে চাইছি যে সাফল্যের কারণে। সাফল্য লাভ করবার জন্য পরিশ্রম করছি। হ্যাঁ, তো সেটা তো নিমিত্ত না, সাফল্য তো পরে আসবে। সেটাই তো আমি আগের দিন বুঝিয়েছিলাম, যে যেটা পরে আসবে সেখানে চতুর্থী হবে। সাফল্যার, সাফল্যায় চতুর্থী হতে পারতো এখানে, কারণ এটা নিমিত্ত, আচ্ছা। সাফল্যের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা, নিমিত্ত। ঠিক আছে। হ্যাঁ এখানে হেতু বা কারণ অর্থ হলে সেটা যেটা আগে ঘটে যায় সেটাকে আমরা হেতু বলি, কারণ বলি।
তো সাফল্য তো আগে ঘটছে না, আগে তো পরিশ্রম ঘটছে। আপনি এরকম বলতে পারেন যে পরিশ্রমেণ সাফল্যম লভতে। পরিশ্রম, পরিশ্রম এখানে হেতু, হ্যাঁ হ্যাঁ পরিশ্রমের কারণে সাফল্য লাভ করা যায়, এরকম। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বাকিরা করেননি কেন? স্যার আমি এই 5 মিনিট আগে দুটো পেজ পাঠিয়েছি, কাইন্ডলি একটু দেখবেন। এখন পাঠালে কি হবে? হবে, আগে থেকে পাঠাতে বলা হয়েছিল না? আমি তো আচ্ছা আগের সপ্তাহে বলেছিলাম। ক্লাস শুরুর পরে পাঠালে কি করে হবে? ঠিক আছে, আমি পরে দেখে পাঠাবো, ঠিক আছে? আমি পরে দেখে আপনাদের পাঠিয়ে দেবো। তাপসবাবু যেটা পাঠিয়েছেন সেটাও আমি পরে পাঠিয়ে দেবো। আজকে শিবরাত্রি, উপোস আছেন কেউ?
শুনে যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদেরও হচ্ছে মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, ঠিক। তো শিবরাত্রির উপবাস কেউ করেছেন? কেউ করেননি? আজকে আমরা একটা স্তোত্র পাঠ করব অর্থ সহকারে। আমরা যে বিভক্তি পড়ছিলাম সেটা আমরা অভ্যাস করব পরের দিন। চতুর্থী বিভক্তি যেরকম পড়ছিলাম আমরা, তারপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তিনটে বিভক্তি বাকি আছে, ওটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করব। আজকে আমরা স্তোত্র পাঠ করব। আজকে শিবরাত্রি, সেই উপলক্ষে অর্ধনারীশ্বর স্তোত্র আদি শঙ্করাচার্যের দ্বারা লিখিত একটি স্তোত্র, অর্ধনারীশ্বর স্তোত্র, খুবই প্রসিদ্ধ, আপনারা সকলে জেনে থাকবেন, পরিচিত, তাই তো? জানেন কেউ? শুনেছেন আগে? অথবা কেউ এটা 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 শুনেছি, কিন্তু জানি না বিশেষ, কিন্তু শুনেছি অর্ধনারীশ্বর স্তোত্রম আছে। আচ্ছা, কেউ প্রথম শুনছেন আজকে, এরকম কেউ আছেন যিনি নাম শোনেননি অর্ধনারীশ্বর স্তোত্র? আমি স্যার। হ্যাঁ, আমি আছি। আমি কোনোদিন শুনিনি। আমিও শুনিনি স্যার। আচ্ছা, ঠিক। তাহলে স্যার আজকে আমিও আমরা শুনিনি। শুনবো। ও, তাহলে প্রসিদ্ধ নয় মনে হচ্ছে স্তোত্র। আমারই তাহলে ভুল ধারণা ছিল যে সকলেই হয়তো জানেন, প্রসিদ্ধ। তবে সমস্ত যারা সংস্কৃতের নয়, তবুও তারাও অনেকে নাচ করে এটাতে, যারা নাচে বা গান করে, স্তোত্রাদি যারা গান করে, তারাও এই সমস্ত কিছু নিয়ে কাজ করে, সেই জন্যই প্রসিদ্ধ বললাম। তো যাই হোক, আমরা আজকে জানবো যে অর্ধনারীশ্বর স্তোত্র কি। তো এখানে 8টি মূলত শ্লোক আছে। শঙ্করাচার্যকে চিনেন তো? নাম শুনেছেন শঙ্করাচার্যের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক, শঙ্করাচার্যকে সকলে চেনেন। তো এখানে 8টি শ্লোক আছে, আমরা দেখব, অর্থ দেখব, আর আপনারা যেই বিভক্তিগুলি শিখেছেন, যদি সেই বিভক্তিগুলি থাকে তাহলে আমি সেগুলি বলে দেবো কোনখানে কি কি নিয়মে এসেছে, আপনারাও বলার চেষ্টা করবেন। প্রথমেই হচ্ছে এটা আছে, তো আমার সঙ্গে একজনকে পাঠ করতে হবে। আমি এক লাইন করে বলবো, আপনাদের মধ্যে এক লাইন করে বলবেন। কে বলবেন প্রথম? হ্যাঁ, চেষ্টা করব। ঠিক আছে, তাপস ভাই প্রথম বলবেন। আমি এক লাইন করে বলবো, আপনি এক লাইন করে বলবেন, আর বাকিরা মিউট করে আচ্ছা। অভ্যাস করবেন। ঠিক আছে, মিউট করে সকলেই অভ্যাস করবেন। দেখুন, প্রথমে শব্দগুলি: চাম্পেয় গৌড় অর্ধ শরীরকায়। চাম্পেয় গৌরার্ধ শরীরকায়, এটা হচ্ছে শব্দ। কর্পূর গৌরার্ধ শরীরকায়। কর্পূর গৌরার্ধ শরীরকায়। ধম্মিল্লকাयै চ জটাধরায়। ধম্মিল্লকাयै চ জটাধরায়।
নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়। এবারে একটি করে লাইন বলবো, আপনি বলবেন। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै, বলুন। কর্পূর গৌরার্ধ শরীরকায়। না, যেটা বলছি সেটা শুনে শুনে বলতে হবে, পরেরটা বললে হবে না। আচ্ছা আমি আচ্ছা, ঠিক কোনটা আছে। বললাম সেটাই বলতে হ্যাঁ, হবে। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै। চাম্পেয় গৌরার্ধ শরীরকায়। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै। চাম্পেয় গৌরার্ধ শরীরকায়। कर्पूर गौरार्ध शरीरकाय। কর্পূর গৌরার্ধ শরীরকায়। कर्पूर गौरार्ध शरीरकाय। কর্পূর গৌরার্ধ শরীরকায়। धम्मिल्लकायै च जटाधराय। धम्मिल्लकाय च जटाधराय। धम्मिल्लकायै च जटाधराय। धम्मिल्लकाय च जटाधराय। नमः शिवायै च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। नमः शिवायै च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। ঠিক, এখানে দেখুন চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै মানে হচ্ছে, এখানে প্রথমে আপনাদের বিভক্তির নিয়ম বলে দিই। এখানে দেখুন নমঃ শব্দ আছে, তাই না? শেষের লাইনে দেখুন নমঃ শব্দ আছে, আছে তো? হ্যাঁ সকলে দেখতে পাচ্ছেন নমঃ শব্দ আছে। হ্যাঁ, নমঃ শিবাयै চ নমঃ শিবায়। শিবাयै, এখানে শিবা শব্দ আকারান্ত, লতা শব্দের মতো শিবা। তো লতাयै যেরকম হয় সেরকম শিবাयै। শিবা মানে এখানে পার্বতী, দুর্গা, যা বলবেন, দেবী। আর শিব মানে আমরা জানি শিবায়, তাহলে পুংলিঙ্গ শব্দ, শিব শব্দ, সেখানে চতুর্থীতে হলো শিবায়, শিবায় নমঃ। আর শিবা শব্দ স্ত্রীলিঙ্গে, শিবা মানে দুর্গা, তো এখানে শিবাयै চতুর্থীতে হয়েছে। বাকিগুলিও হচ্ছে বিশেষণ, তাদেরই বিশেষণ, শিবাयै আর শিবায়, এদের দুজনের বিশেষণ হচ্ছে বাকিগুলি। স্যার এটা কি এই একটু বিশেষণ, বলবো? স্যার বলুন একটু কি জিজ্ঞেস বলছেন। কর। হ্যাঁ, বলছি এটা কি আপনি যে নিয়ম শিখিয়েছিলেন, এটা কি চতুর্থী বিভক্তির শব্দ ইয়ে গিয়ে চতুর্থী নমঃ ষষ্ঠী ওইটাই পড়ছে? ঠিক ঠিক ঠিক, নমঃ শব্দ থাকলে চতুর্থী বিভক্তি যোগ হয়, তাই না? তো হ্যাঁ। সেই নিয়ম অনুসারে এখানে হচ্ছে নমস্বস্তি, স্বাহা, স্বাধা, অলম, বশর, এই শব্দগুলির মধ্যে নমঃ শব্দ আছে, সেই জন্য এখানে চতুর্থী হচ্ছে। শিবকে অথবা দুর্গাকে এখানে নমস্কার করা হচ্ছে। তাহলে অর্ধনারীশ্বর বলতে আমরা বুঝে গেলাম যে অর্ধনারীশ্বর মানে শিব এবং দুর্গা, বা প্রকৃতি আর পুরুষ, তাই না? পুরুষ আর প্রকৃতি, এদের দুইজনকে এখানে বলা হচ্ছে, তো তাদেরই এখানে বন্দনা করা হচ্ছে। তো চাম্পেয় গৌরার্ধ শরীর কাयै, এখানে কাयै হয়েছে, তার মানে এটা দুর্গার বিশেষণ। তো চাম্পেয় গৌরার্ধ শরীর কাयै, এটা কি অর্থ হতে পারে, কেউ বলতে পারবেন? চম্পা ফুলের মতো চেষ্টা করবেন। সুন্দর সেরকম কিছু? চম্পা স্যার ফুলের চম্পা মতো, ফুলের মতো ঠিক, তারপর চম্পা ফুলের মতো, ফর্সা, গৌরাঙ্গ মানে চম্পা ঠিক ফুলের মতো ঠিক সাদা।
এবং ঠিক ঠিক এরকম কিছু বলা হয়েছে। ঠিক 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 বলেছেন, একদম সঠিক। চাম্পেয় মানে চম্পার সম্বন্ধ, চম্পা সম্বদ্ধ। চম্পা সম্বদ্ধ কি না, গৌড়, গৌড় রূপ, সাদা রং। তাহলে চাম্পেয় গৌড় অর্ধ শরীর, যার অর্ধ অংশ হচ্ছে চাম্পেয় গৌড়। ঠিক আছে, তো সেই রকম শিবাকে নমস্কার। তো এখানেও চতুর্থী হয়েছে তার বিশেষণ, শিবায়ই চাম্পেয় গৌরার্ধ শরীর কায়ৈ। তারপরে দেখুন শিবের বিশেষণ, কর্পূর গৌরার্ধ শরীর কায়। এটার কি অর্থ কে বলবেন? একই রকম এটা অর্থ। এটা কি হুম, কর্পূর যুক্ত ঠিক। কর্পূর যুক্ত কর্পূর নয়, কর্পূরের মতো। কর্পূরের মতো অর্ধ কর্পূরের মতো, শরীর। না কর্পূরের মতো অর্ধ নয়। কর্পূরের সঙ্গে কি সম্পর্ক এখানে? গৌর, গৌরপুরের মতো ফর্সা। হ্যাঁ গৌর, হ্যাঁ কর্পূরের মতো রং। গৌর মানে ফর্সা। তাহলে ফর্সা। কর্পূর গৌড়। হুম, তাহলে এক অংশ হচ্ছে চাম্পেয় গৌড়, আর এক অংশ হচ্ছে কর্পূর গৌড়। কর্পূর গৌড়ার্ধ শরীরকায়, এটা শিবের বিশেষণ। তারপরে বলছে ধম্মিল্লকায় চ জটাধরায়, একটা শিবা একটা শিব। ধম্মিল্লকায় মানে কি, কারো জানা থাকলে বলতে পারেন। ধম্মিল্লকায় মানে এটা একটা অংশ তো জটাধুরস, জটাধর যুক্ত একটা অংশ, কিন্তু ধর্মীয় বুঝতে পারছি না। ধম্মিল্ল মানে হচ্ছে চূড়া করা, চুলের মধ্যে যে চূড়া করে না, চুল বাঁধা, তো সেই হ্যাঁ, রকম। আচ্ছা, চূড়া চূড়া হুম, চূড়া। হ্যাঁ। ঠিক। তো চুল চূড়া করে বাঁধা আছে, এই রকম যে শিবা দুর্গা বা প্রকৃতি, তাকে নমস্কার, তাকে প্রণাম। জটাধরায়, এখানে পার্থক্য কি, একজন জটাধর আর একজন ধম্মিল্লকা। ধম্মিল্লকা, ধম্মিল্লকা মূল শব্দ, সেটা চতুর্থী হয়েছে। জটাধর মূল শব্দ, সেটা চতুর্থী হয়েছে। জটাধরায়। তারপরে নমঃ শিবায় চ নমঃ শিবায়। এখানে অর্থ বুঝতে কারোর অসুবিধা আছে? তো অর্ধনারীশ্বর এক পাশ হচ্ছে চাম্পেয় গৌড়, অপর অংশ হচ্ছে কর্পূর গৌড়। এক পাশে ধম্মিল্লকা আর অপর পাশে জটাধর। এক পাশে শিবা, অন্য পাশে শিব। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै, কর্পূর গৌরার্ধ শরীরকায়, ধম্মিল্লকাयै চ জটাধরায়। জটাধরায় নমঃ নমঃ শিবায়, শিবায় চ। নমঃ শিবায়। কেউ বলবেন, কেউ বলবেন এটা পাঠ করবেন? অন্য কেউ চেষ্টা করবো, একজন? আমি হ্যাঁ চেষ্টা বলুন, করবো। বলুন বলুন। চাম্পেল্ল চাম এখন শুরু করছি। চাম্পেল্ল গৌড়ায় আহ, হ্যাঁ শুনে শুনে বলুন, আমি এক লাইন বলছি, আপনি এক লাইন বলবেন। চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै, বলুন। চাম্পেয় গৌরার্ধ শরীরকায়, কর্পূর গৌরার্ধ শরীরকায়। কর্পূর গৌরার্ধ শরীরকায়,
धम्मिल्लकायै च जटाधराय धम्मिल्लकायै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। ঠিক। আর কেউ বলতে চান? পাঠ করবেন কেউ? হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ। চম্পেয় গৌরার্ধ শরীর কায় কর্পূর গৌরার্ধ শরীর কায় ধম্মিল্লকায় চ জটাধরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। বাহ, খুব সুন্দর বলেছেন। আর কেউ? বলুন স্যার স্যার। বলবো? হ্যাঁ, সুস্মিতা ঘোষ বলুন। চম্পেয় গৌরার্ধ শরীরকায় কর্পূর গৌরার্ধ শরীরকায় ধম্মিল্লকায় চ জটাধরায় শিবায় চ নমঃ শিবায় চ নমঃ শিবায়। বাহ, ভালো হয়েছে। মঞ্জু বিশ্বাস বলবেন। চাম্পেয় গৌরার্ধ শরীরকায় কর্পূর গৌরার্ধ শরীরকায় ধম্মিল্লকায় চ জটাধরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। বাহ, খুব সুন্দর, সকলেই ভালো বলেছেন। আর কেউ? স্যার একবার চেষ্টা করছি। চেষ্টা করুন। চম্পেয় গৌরার্ধ শরীরকায় কর্পূর গৌরার্ধ শরীরকায় ধম্মিল্লকায় চ জটাধরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। বাহ, সকলেই ভালো বলেছেন। আমার থেকেও ভালো বলছেন মনে হচ্ছে। আর কেউ? আর কেউ চেষ্টা করবেন? ঠিক আছে, তাহলে আমরা পরের শ্লোকে যাচ্ছি। এখানে অর্থ বুঝে গেছি সকলেই। পরেরটাতে হচ্ছে, পরেরটাকে পাঠ করবেন আমার সাথে সাথে। শ্রাবণী ঘোষ। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै। তারপরে আছে চিতারজ পুঞ্জ বিচর্চিতায় কৃতস্মরাयै বিকৃতস্মরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। আরেকবার বলছি, কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै চিতারজ পুঞ্জ বিচর্চিতায় কৃতস্মরাयै বিকৃতস্মরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। বোঝা গেছে শব্দগুলি? হ্যাঁ স্যার। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै বলুন। কস্তুরিকা কুঙ্কুমাচর্চিতায় কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै কস্তুরিকা কুঙ্কুমাচর্চিতায়। কুঙ্কুম, এখানে থামলে হবে না। ম তো দীর্ঘ নেই, সেই জন্য এখানে বেশিক্ষণ সময় দিলে হবে না। আচ্ছা কুমচর কুমচর্চিতা, এখানে একসঙ্গে যেতে হবে। কুমচর্চিতাयै। ঠিক আছে, মতে থামলে হবে না। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै বলুন। কস্তুরিকা কুঙ্কুমাচর্চিতায় চিতারজ পুঞ্জ বিচর্চিতায় চিতারজঃ পুঞ্জবিচর্চিতায়
चितारजः पुञ्जविचर्चिताय चितारजः पुञ्जविचर्चिताय कृतस्मरायै बृकितस्मराय कृतस्मराय विकृतस्मराय कृतस्मरायै बृकितस्मराय कृतस्मराय विकृतस्मराय नमः शिवायै च नमः शिवाय नमः शिवाय च नमः शिवाय পুরোটা বলবেন কস্তুরিকা কুঙ্কুমচর্চিতাयै कस्- চিতারজঃ পুঞ্জ বিচর্চিতায় এতদূর বলুন। कस्तूरिका कुङ्कुमचर्चिताय चितारजपुञ्जविचर्चिताय कृतस्मरायै विकृतस्मराय नमः शिवायै च नमः शिवाय कृतस्मराय विकृतस्मराय नमः शिवाय च नमः शिवाय ঠিক ঠিক আছে। এখানে অর্থ কি আছে? নমস্কার। এখানেও নমস্কার আছে, সেই জন্য সব জায়গাতেই চতুর্থী হবে। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতা ওই, তাহলে এই যোগ হয়েছে, তার আগে চর্চিতা, তাহলে এটা শিবা শব্দের মতো হচ্ছে, লতা শব্দের মতো হচ্ছে। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতা এই মানে কি কস্তুরী মৃগের শব্দ? যে সুগন্ধি, সরি স্যার, হুম বলুন। কস্তুরী মৃগের যে সুগন্ধি আর কুমকুম যার গায়ে মাখা আছে, আবার মানে এক অর্ধে সম্ভবত এটার মানে যে এক অর্ধে, মানে যেহেতু অর্ধনারীশ্বর স্তোত্র, এক অর্ধে কস্তুরী আর কুমকুম চর্চিত আছে, অন্যদিকে চিতাভস্য সম্ভবত বলছে চিত্তারাজা। চিত্তারাজা মানে তো চিতাভস্য যিনি মেখে আছেন, যিনি কৃতস্মর, আবার বিকৃতস্মর মানে যাকে বোধহয় যিনি ডিফাইন এবং যিনি নন ডিফাইন, এরকম কি বোঝাচ্ছে স্যার? সেই শিবানী এবং শিবকে আমি প্রণাম করি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা একটা একটা করে শব্দ হ্যাঁ দেখলে হ্যাঁ, ঠিক করে হবে, একদম তাই না? একদম স্যার। হ্যাঁ, তো কস্তুরিকা কুঙ্কুম চর্চিতা এই এটুকুর অংশ আমরা অর্থ করবো আগে। এটার কি অর্থ মনে হচ্ছে? কস্তুরী এবং কুমকুম যিনি হুম যার মানে যার গায়ে আছেন, হুম মাখা আছেন। হুম ঠিক। তাহলে সুগন্ধ এবং কুমকুম দিয়ে যিনি সেজেছেন এইরকম, তাকে নমস্কার। তারপরে বলা হচ্ছে চিতারজ পুঞ্জ বিচর্চিতায়, এটার কি অর্থ হতে পারে? যিনি চিতারজ মানে চিতার ভস্য মেখেছেন গায়ে। আর ঠিক পরেরটা ঠিক। বুঝতে পারছি না স্যার, চিতারজ, জানি না। চিতারজ পুঞ্জ, পুঞ্জ মানে সমূহ, এক একটি শব্দকে পুরো ডিফাইন করতে হবে, তাই না? চিতা রজ ভস্য হলো, ঠিক আছে। পুঞ্জ মানে সমূহ, বিচর্চিতায় মানে যিনি মেখেছে, রচিত মানে রচনা করা, মাখা, তো বিচর্চিতায়, তো সেই রকম শিবকে নমস্কার। তো এক একটি বিশেষণের সাথে আমরা নমস্কার করব। তারপরে কৃতস্মর, কৃতস্মরা, এখানে কৃতস্মরায়েই, কৃতস্মরায়েই, তো এইরকম যিনি সেজে আছেন, প্রথম বিশেষণ যেটা ছিল শিবার, কস্তুরিকা কুঙ্কুম চর্চিতায়েই, তো সেই রকম মানে যখন সেজেছে, স্মর শব্দের অর্থ হচ্ছে কামদেব, তাই না? কামদেব। তো একটা গল্প আছে যে বসন্তকালে, বসন্তকালে শিব, শিবজি তো সবসময় ধ্যান করেন, সবসময় ধ্যান করেন, তো বসন্তকাল কি যে কোনো সময়ই তিনি ধ্যান করেন। তো বসন্তকালে এমনিতেই আমাদের কামোদ্রেক হয়, বিভিন্ন প্রকৃতি মানে সেজে থাকে, ফুল ফোটে, তারপরে আরো অনেক কিছু, প্রকৃতিও সেই সময় কি থাকে না, মানে ফলে ফুলে একদম ভরে থাকে। তো সেই সেই সময় মানে কামদেব মানে
শিবজি ধ্যান ভাঙানোর জন্য প্রয়ত্ন করে। তো এইরকম ভাবে পরিবেশ তৈরি করে কামদেব, যে তার মনে যেন কাম উদ্রেক হয়। তো সেই সময় ধ্যান থেকে ধ্যান ভগ্ন হয়ে যাওয়াতে শিবের, তো তিনি কি করেছিলেন না, তার যে তৃতীয় নেত্র, তাই না, শিবের তিন নেত্র আছে, তো তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্ম করে দিয়েছিল কামদেবকে। তো সেরকম একটা গল্প আছে। তো সেখানে কৃতস্মর মানে হচ্ছে এখানে যে কামকে মানে বহন করছে, এখানে কামকে বহন করছে মানে কার, উম, দুর্গার জন্য, শিবার জন্য এখানে তার আহ শিবা যেরকম ভাবে সেজে আছে, তো সেই দ্বারা যেন কামদেবকে সে উপস্থাপন করছে, এরকম একটা ভাব। তো সেই রকম শিবাকে নমস্কার, দুর্গাকে নমস্কার। তো এখানে কৃতস্মরায়ই মানে হচ্ছে যে যিনি কামদেবকে উপস্থাপন করছে, এত রকম সেজে এসছে যে কস্তুরিকা কুমকুম আদি চর্চিত হয়ে, সেই জন্য সে কৃতস্মরা। আর শিবের বিশেষণ দেওয়া হয়েছে বিকৃত স্মরা, মানে যে স্মরকে বিকারগ্রস্ত করেছিল, মানে স্মরকে যে নাশ করেছিল, ভস্মীভূত করেছিল। তো এখানে শিবের বিশেষণ হচ্ছে বিকৃত স্মর, আর শিবার বিশেষণ হচ্ছে কৃত স্মর। তো দুইজনকেই নমস্কার করা হচ্ছে এখানে। অর্ধাংশে শিবা আছে, অর্ধাংশে শিব আছে। তো নমঃ শিবায় চ নমঃ শিবায়। তাহলে প্রতিটা শব্দের অর্থ বোঝা গেছে। চতুর্থী কিভাবে হচ্ছে, নমঃ শব্দে দেবে, একই রকম প্রতিটা শ্লোকেই নমস্কার করা হচ্ছে, সেই জন্য এখানে সমস্ত বিশেষণেও এবং বিশেষ্যেও চতুর্থী বিভক্তি হচ্ছে। কারো কিছু বক্তব্য আছে? স্যার একটু বুঝে নিচ্ছি। এই তৃতীয় লাইনটার ক্ষেত্রে শিবাকে বলা হচ্ছে কৃতস্মরা, আর শিবকে বলা হচ্ছে বিকৃত স্মর, তাই তো? ঠিক, শিব শব্দ যেহেতু অকারান্ত আছে সেই জন্য হ্যাঁ। বিকৃত স্মর, আর শিবা শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গে সেই জন্য কৃত স্মরা। আচ্ছা, তো ঠিক। তিনি সেজেছে, কামোদ্রেক হচ্ছে, শিব 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 তাকে দেখে তার মনের মধ্যে কামোদ্রেক হচ্ছে, সেই জন্য এখানে কৃত স্মরা। আর বিকৃত স্মর মানে যিনি কামদেবকে নাশ করেছেন, যিনি কামের ওপরে জয়লাভ করেছেন। তো এটা পাঠ করতে হবে, আমি একবার বলে দিচ্ছি। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै চিতারজঃ পুঞ্জ বিচর্চিতায় কৃতস্মরাयै বিকৃতস্মরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। কে বলবেন? হ্যাঁ, একটু চেষ্টা করছি স্যার। হুম। বলুন। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতা ওই সীতা রজ পুঞ্জ বিচর্চিতায় কৃতস্মরা ওই বিকৃত স্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ঠিক, ভালো হয়েছে। তারপর তুলিকা বলুন। চেষ্টা করছি স্যার। বলুন। কস্তুরিকা কুঙ্কুম চর্চিতা ওই চিতা রজা পুঞ্জ বিচর্চিতা ওই কৃত স্মরায় বিকৃত স্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু উচ্চারণটা আপনার, যেখানে ওই আছে না, অন্তস্থ য় তারপরে ওই, তো সেটার হ্যাঁ, উচ্চারণ হবে কৃতস্মরায়ই, এরকম। কৃত আর যেখানে স্মরায়। য় আছে শুধুমাত্র, সেখানে কিন্তু ওই উচ্চারণ হবে না, আপনার হ্যাঁ দুই হ্যাঁ জায়গাতেই উচ্চারণ ওই হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এখানে কি রকম হবে, বিকৃত স্মরায়, ইয়া সরায় ইয়া অয়। এবং ওই, ইয়া ঠিক আছে, ওই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। পঙ্কজ কুমার বলুন আপনি। আচ্ছা, কস্তুরিকা কুঙ্কুম চর্চিতায়
চিতারাজः পুঞ্জবিচর্চিতায় রাজহ কৃতস্মর বলবেন না, এখানে বলবেন রাজফ। ঠিক আছে, রাজা একসঙ্গে রাজফ। পয়ের মতো উচ্চারণ হবে, অর্ধ প, রাজফ। হুম। চিতারাজः পুঞ্জবিচর্চিতায় কৃতস্মরায় বিকৃতস্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ঠিক, আরেকবার বলুন। কস্তুরিকা কুঙ্কুমচর্চিতায় চিতারাজঃ পুঞ্জবিচর্চিতায় কৃতস্মরায় বিকৃতস্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ঠিক আছে, আর কেউ বলবেন? বলবো স্যার? বলুন। কুঙ্কুমচর্চিতায় চিতারজ পুঞ্জবিচর্চিতায় কৃত আমি একবার বলে দিচ্ছি, তারপরে বলবেন। আচ্ছা, কস্তুরিকা কুঙ্কুম চর্চিতাयै চিতারজঃ পুঞ্জ বিচর্চিতায় কৃতস্মরাयै বিকৃতস্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। বলুন। কস্তুরিকা কুঙ্কুমচর্চিতায় চিতারজ পুঞ্জবিচর্চিতায় কৃতস্মরায় বিকৃতস্মরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ঠিক, আপনারও ওই উচ্চারণটা ঠিক হচ্ছে না। শিবায়ই এটা তো ঠিক আছে, কিন্তু শিবায় এটা ভুল হচ্ছে, শিবায় হবে। আচ্ছা, শিবায়ই নয়। ঠিক আছে। নমঃ সুস্মিতা শিবায় বলুন। চ নমঃ শিবায়। ঠিক, সুস্মিতা ঘোষ। कस्तूरिका कुङ्कुमचर्चिता वै सीतारजः पुञ्जविचर्चिताय कृतस्मरा वै विकृतस्मराय नमः शिवाय च नमः शिवाय। বাহ, ঠিক আছে। আর কেউ বলবেন? কে বলবেন? ঠিক আছে, তাহলে পরেরটাই যাচ্ছি। এখানেও নামযোগে, নামার শব্দ যোগে চতুর্থী হয়েছে। ঝানাত কোয়ানাত, ঝানাত কোয়ানাত কঙ্কণ নূপুরাयै পাদাব্জ রাজক ফণিনূপুরায় হেমাঙ্গদাयै ভুজগাঙ্গদায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। ঝনৎ ক্বণৎ কঙ্কণ নূপুরাयै পাদাব্জরাজৎ ফণিনূপুরায় হেমাঙ্গদাयै ভুজগাঙ্গদায় ভুজগাঙ্গদায়। কে বলবেন সাথে সাথে? এর অর্থ হচ্ছে ঝনৎ ক্বণৎ এরকম শব্দ, এগুলি শব্দ ধ্বনি। ঝনৎ ক্বণৎ ধ্বনি করছে এইরকম কঙ্কন নূপুর যার, সেই রকম শিবাকে নমস্কার। ঝনৎ কনৎ শব্দ করছে এরকম কঙ্কন মানে হাতের চুড়ি, আর নূপুর এরকম যা শব্দ হচ্ছে সেরকম শিবাকে নমস্কার।
पादाब्जराजत् फणिनूपुराय। पादाब्ज মানে পাদাব্জ মানে কে বলবেন? স্যার পায়ে ফণিটাই যার নুপুর। হ্যাঁ, না পাদাব্জ এটার কি অংশ? পাদাব্জ রাজত ফণি নূপুর সেটা তো ঠিক আছে, কিন্তু পাদাব্জ রাজত অব্জ পায়ের মানে কি? পরিমাণ অব্জ অব্জ মানে কি? পরিমাণ অব্জ মানে না, পদ্ম, পদ্ম পদ্ম, পদ্ম। হ্যাঁ, পদ্ম। অব্জ মানে অব্জ মানে পদ্ম। পদ্ম। অপ মানে জানি আমরা জল, তাই না? তাহলে অব্জ মানে জলজ, এরকম শব্দ হতে পারে। তো পঙ্কজ একটা নাম হয়, সেরকমই অব্জ। তাহলে পাদ পদ্ম, যেটা আমরা পরিচিত যেই শব্দ জানি সেটা হচ্ছে পাদ পদ্ম। তো সেই রকম যার পাদ পদ্মে রাজত মানে রাজতে বিরাজতে, ফণি, ফণি মানে সর্প, সাপ। তাহলে যার পদ্মে ফণি রূপ যে নূপুর বিরাজ করে, ফণি হচ্ছে তার নূপুর, সাপই হচ্ছে তার নূপুর। সেই রকম শিবকে নমস্কার। হেমাঙ্গদায়ৈ, হেম অঙ্গদ, অঙ্গদ শব্দের অর্থ হচ্ছে আহ অঙ্গদ শব্দের অর্থ হচ্ছে বাহু, বাহুতে যে বালা পরা হয় সেটাকে বলা হয় অঙ্গদ। তো হেমাঙ্গদায়ৈ মানে যার হেম অঙ্গ, হেম মানে সুবর্ণ, স্বর্ণ। তো সোনা, সোনা দিয়ে তৈরি এরকম যার অঙ্গদ, সেই রকম শিবাকে নমস্কার। আর শিবের জন্য কি আছে? ভুজগ, ভুজগ মানে হচ্ছে সর্প। তার মানে সর্প যার অঙ্গদ, অঙ্গদ মানে বাহুতে পড়া যে বালা সেটাকে বলা হয় অঙ্গদ। তো এইরকম ভুজগ সর্প হচ্ছে যার অঙ্গদ, সেই রকম শিবকে নমস্কার। তাহলে আরেকবার, ঝনৎকণা শব্দ করছে এরকম কঙ্কন নূপুর যার, সেই রকম শিবাকে নমস্কার। পাদাব্জ পাদপদ্মে বিরাজ করে যে সর্প, সে নূপুর রূপ সর্প, তাকে, সেই শিবকে নমস্কার। সুবর্ণ দিয়ে তৈরি এরকম অঙ্গ যার, সেই রূপ শিবাকে নমস্কার। আর সর্পই হচ্ছে যার অঙ্গদ, এইরকম শিবকে নমস্কার। বোঝা গেছে? অর্থ স্পষ্ট? তাহলে কে পাঠ করবেন আমার সাথে সাথে? বাকিরা চুপ করে আছেন যারা, তাদেরকেও বলতে হবে। সুস্মিতা, ঠিক আছে, সুস্মিতা বলবেন। ঝনৎ ক্বনৎ কঙ্কণনূপুরাयै, বলুন। झनत् कनत् कङ्कन कङ्कनुपूर नुपूर नुपूरावै ঝনৎ ক্বনৎ কঙ্কণনূপুরাयै। झनत् कनत् कङ्कननुपुरावै। ঠিক, এখানে কঙ্কন, এই হুম, নতে থামলে, শেষের নতে থামলে হবে না, হুম, নুতে গিয়ে থামতে হবে। নুপুরের যে নু শুরু হচ্ছে হুম। সেখানে হচ্ছে দীর্ঘ, দীর্ঘ আছে, সেখানে অনেকক্ষণ বলা যাবে, কিন্তু মূর্ধন্য নটা বেশিক্ষণ বলা যাবে না। ঝনৎ ক্বনৎ কঙ্কণনূপুরাयै। झनत् कनत् कुङ्कुमनुपुरावै नुपुरावै। হুম, আরেকবার বলুন। ঝনৎ ক্বনৎ কঙ্কণনূপুরাयै। झनत् कनत् कङ्कननुपुरावै। पादाब्जराजत्फणिनूपुराय। पादब्जराजत्फणिनुपुराय। पादाब्जराजत्फणिनूपुराय। पादाब्जराजत्फणिनुपुराय। हेमाङ्गदायै भुजगाङ्गदाय।
हेमाङ्गदा वै भुजगङ्गदाय हेमाङ्गदायै भुजगाङ्गदाय हेमाङ्गदा वै भुजगङ्गदाय नमः शिवायै च नमः शिवाय। नमः शिवायै च नमः शिवाय। ঠিক আছে, দুটি করে লাইন বলবো। ঝনৎ ক্বণৎ কঙ্কণনূপুরাयै পাদাব্জরাজৎ ফণিনূপুরাयै। झनत् कनत् झनत् कनत् कङ्कणनूपुरा वै पादाब्जराजत् फणिनूपुराय ঠিক। हेमाङ्गदायै भुजगाङ्गदाय नमः शिवायै च नमः शिवाय। हेमाङ्गदा वै भुजगङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। এবার পুরোটা বলবো। ঝনৎ ক্বণৎ কঙ্কণনূপুরাयै পাদাব্জরাজৎ ফণিনূপুরায় হেমাঙ্গদাयै ভুজগাঙ্গদায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। झनत् कनत् झनत् कनत् कुङ्कुणनूपुराय पादब्जरा কাঙ্কণ झनत् कनत् कङ्कणनूपुरा वै पादब्जराजत् फणिनूपुराय हेमाङ्गदा वै भुजगङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। ঠিক আছে। অন্য কেউ বলুন, পাঠ করুন। বলুন চেষ্টা পঙ্কজ করছি। কুমার। হ্যাঁ, চেষ্টা করবো। বলুন। झनत् कनत् कङ्कणनूपुरायै पादाब्जराजत् फणिनूपुराय हेमाङ्गदायै भुजगाङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। বাহ, একদম সঠিক। পঙ্কজ কুমার বলুন। झनत् क्वनत् कङ्कणनूपुरायै पादब्जराजत्फणिनूपुराय हेमाङ्गदायै भुजगङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। সঠিক। শ্রাবণী বলুন। झनत् कनत् कङ्कणनूपुरा वै पादाब्जराजत्फणिनूपुराय हेमाङ्गदायै भुजगङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। ঠিক। তুলিকা বলুন। झनत् कनत् कङ्कणनूपुरा वै पादाब्जराजत् फणिनूपुराय हेमाङ्गदा वै भुजगङ्गदाय नमः शिवाय च नमः शिवाय। সঠিক। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি আমরা। চতুর্থ হচ্ছে
আমি আগে বলে নিই, তারপরে একজন বলবেন আমার সাথে। বিশাল নীলোৎপললোচনাयै, বিশাল নীলোৎপললোচনাयै, विकासी पंके रुहलोचनायै, विकासी पंके रुहलोचनाय, समेक्षणायै विषमेक्षणाय, समेक्षणायै विषमेक्षणाय, नमः शिवायै च नमः शिवाय। विशाल नीलोत्पल लोचनायै, विकासी पंके रुहलोचनाय, समेक्षणायै विषमेक्षणाय, নমঃ শিবায় চ নমঃ শিবায়। এখানে অর্থ হচ্ছে এরকম, বিশাল নীলোৎপলের মতো যার চোখ, লোচন, বিশাল যার লোচন, নীলোৎপল মানে নীল, নীল পদ্ম, নীল পদ্মের মতো যার লোচন, সেই রকম শিবাকে নমস্কার। विकासी पंके रुहा लोचनाय, पंके रुहा মানে পঙ্কে যেটা হয় মানে পদ্ম, তাহলে বিকাশী পদ্মে, পদ্ম বিকাশী মানে বিকাশী মানেও হচ্ছে বিস্তৃত, পঙ্কে রুহ পদ্ম, লোচন যার, সেই রকম শিবকে নমস্কার। সমেক্ষণায় বিষমেক্ষণায়, তো এখানে শিবা হচ্ছে সমেক্ষণা, সমেক্ষণা মানে, সমেক্ষণা মানে সমান দৃষ্টি, ভালো দৃষ্টি, আর বিষমেক্ষণা মানে হচ্ছে অড, অড দৃষ্টি, অড লুক বা বিষমা দৃষ্টি। তো এখানে সমদৃষ্টি আর বিষমা দৃষ্টি বলতে কি রকম যদি বলি, যে পার্বতীর তো দুটি চোখ আর মহেশ্বরের তিনটি চোখ, তাহলে অড সংখ্যা যে যদি দেখি তাহলে অড সংখ্যা আছে, তাই না? সেই জন্য বিষমেক্ষণা, বিষমেক্ষণায় এটা শিবের বিশেষণ, যেহেতু তার চোখের সংখ্যা হচ্ছে বিষম মানে অড সংখ্যা, আর সমেক্ষণা হচ্ছে যার দুটি চোখ, এখানে পার্বতীর কথা বলা হচ্ছে, শিবা, তাহলে তার দুটি চোখ, সেই জন্য সমেক্ষণা, সমেক্ষণাयै। আরো যদি অন্যরকম ব্যাখ্যা করা যায় তাহলে এরকম অর্থ হতে পারে যে আমরা জানি যে শিব হচ্ছে তৃতীয় চোখ দিয়ে কি করে, কে বলতে পারবেন? ধ্বংস। সবকিছু নাশ করে, তাই না? সৃষ্টি হয়, স্থিতি হয়, লয় হয়। তো শিবের তৃতীয় নেত্র দ্বারা কি হয়? লয় হয়, জগতের নাশ হয়। তো সেই রকম, সেই জন্য এটাকে বিষমেক্ষণায় বলা হয়েছে, সেই জন্য তার দৃষ্টি হচ্ছে বিষম, খারাপ, আমাদের দৃষ্টিতে খারাপ। আর এখানে সমেক্ষণা কেন বলা হচ্ছে শিবাকে, পার্বতীকে? কারণ সে হচ্ছে সৃষ্টি এবং স্থিতি মানে পালন করে, তাই না? প্রকৃতি তো, শিবা মানে হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতি কি করে? সৃষ্টি করে, পালন করে। আর শিব কি করে? শিব হচ্ছে ধ্বংস করে, সেই জন্য সে হচ্ছে বিষমাক্ষণা। বোঝা গেছে? তাহলে বিশাল নীলোৎপল লোচন যার, সেই রকম শিবাকে নমস্কার। বিকশিত পদ্মের মতো লোচন যার, সেই রকম শিবকে নমস্কার। সমান দৃষ্টি এরকম শিবাকে নমস্কার। বিষম দৃষ্টি সম্পন্ন শিবকে নমস্কার। এবার আমরা কিভাবে উচ্চারণ করতে হবে পাঠ করি, কে বলবেন? মঞ্জু বিশ্বাস বলবেন, সাথে সাথে পাঠ করবেন। হ্যাঁ, ঠিক আছে, বিশাল, আমি বলবো বিশাল একটা লাইন, নীল, আচ্ছা, শুনে শুনে বলবেন, ঠিক আছে?
विशालनीलोत्पललोचनायै 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 विकासिपङ्केरुहलोचनाय विकाशिपङ्केरुहलोचनायै विकासिपङ्केरुहलोचनाय विकाशिपङ्केरुहलोचनायै समेक्षणायै विषमेक्षणाय समीक्षणायै विषमीक्षणायै समेक्षणायै विषमेक्षणाय समीक्षणायै विषमीक्षणायै नमः शिवायै च नमः शिवाय नमः शिवाय च नमः शिवाय শিবাयै দু জায়গাতেই ওই হয়ে যাচ্ছে, नमः একটা দেখুন য় शिवाय আছে, च नमः शिवाय শিবায়া, ইয়া উচ্চারণ করুন, शिवाय ইয়া শিবায়া। शिवाय হ্যাঁ, नमः তাহলে শিবাयै शिवाय কেন বলছেন? च नमः शिवाय ঠিক আছে, এবার প্রথম দুটি লাইন বলবেন শুনে শুনে। विशालनीलोत्पललोचनायै विकासिपङ्केरुहलोचनाय বলুন। विशालोनीलोत्पललोचनायै विकाशिपङ्केरुहलोचनाय समेक्षणायै विषमेक्षणाय नमः शिवायै च नमः शिवाय समीक्षणायै विषमीक्षणाय नमः शिवाय च नमः शिवाय ঠিক পুরোটা বলবো। विशालनीलोत्पललोचनायै विकासिपङ्केरुहलोचनाय समेक्षणायै विषमेक्षणाय नमः शिवायै च नमः शिवाय विशालनीलोत्पललोचनायै विकाशिपङ्केरुहलोचनाय समीक्षणायै विषमीक्षणाय नमः शिवाय च नमः शिवाय विशालनीलोत्पललोचनायै विशालो पुरोटा विशालनीलोत्पललोचनायै विकासिपङ्केरुहलोचनाय समेक्षणायै विषमेक्षणाय नमः शिवायै च नमः शिवाय বলুন। विशालो नीलोत्पलो विशालो नीलोत्पलोचनायै विकाशिपङ्केरुहलोचनाय रामेक्षणायै विषमेक्षणाय नमः शिवाय च नमः शिवाय ঠিক আছে, কে বলবেন? বলুন বাকিরা চেষ্টা করুন। স্যার বলছি। হুম,
विशालो नीलोत्पलोलोचनाय सॉरी विशालो नीलोत्पललोचनाय विकासी पङ्केरुहलोचनाय समीक्षणा वै विषमीक्षणाय नमः शिवाय च नमः शिवाय। ঠিক। তুলিকা বলুন। विशालो नीलोत्पललोचनावे विकाशी पङ्केरुलोचनावे नायो समीक्षणाय विषमीक्षणाय नमः शिवाय च नमः शिवाय। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। পঙ্কজ কুমার পরেরটা বলবেন, ঠিক আছে? এখন সময় নেই বেশি, সেই জন্য আর আমরা বেশিক্ষণ সময় দেব না, তাড়াতাড়ি আমরা যাব। मन्दारमाला कलितालकायै कपालमालाङ्कितकन्धराय देव्याम्बरायै च दिगम्बराय नमः शिवायै च नमः शिवाय। मन्दारमाला कलित अलकायै कलितालकायै মন্দার মালা, মন্দার পুষ্পের মালা, আকলিত মানে গ্রথিত, মন্দার পুষ্পমালা গ্রথিত, গাঁথা হয়েছে। অলকাयै, অলক মানে হচ্ছে কি বলবো, অলক মানে এলোমেলো চুল চুল। চুল হ্যাঁ, এলোমেলো চুল, যেটা কোকড়ো চুল, তো সেই রকম চুল যার, তো সেই চুলের ওপরে মালাটা যখন পড়েছে, চুল খোলা আছে, তো সেই খোলা চুল, এলোমেলো চুল, তো মালা পরা অবস্থাতে, তো সেই রকম শিবাকে নমস্কার। মন্দার পুষ্প নির্মিত মালা পড়েছে এবং খোলা চুল যার, সেই রকম শিবাকে নমস্কার। আর শিব কি রকম না, কপাল মালা, কপাল মানে হচ্ছে কি, স্যার কপাল, নরমুণ্ড কঙ্কালের মালা। ঠিক ঠিক, কপাল মালা অঙ্কিত কন্ধরায়, অঙ্কিত মানে যেটা পড়েছে কোথায় স্যার না, কন্ধর, কন্ধর মানে হচ্ছে কাঁধ, তো কাঁধের মধ্যে মালাটি পড়ে আছে। কি বলছেন তাপসবাবু? কিছু বলছেন তাপস কুমার? বলছি ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি যেটা বলছেন 5 নম্বর। হ্যালো, বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমার এটা সকলে হ্যাং দেখতে করে। পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। মিউট করবেন। মন্দার মালা আকলিত অলকাयै, খোলা চুলে যিনি মন্দার মালার পড়ে রয়েছেন, এরকম শিবাকে নমস্কার। কাঁধের মধ্যে যিনি কপাল মালা পড়ে রয়েছেন, মানে নরমুণ্ডের মালা যিনি পড়ে রয়েছেন, সেই রকম শিবকে নমস্কার। দিব্যাম্বরাयै চ দিগম্বরায়, দিব্য অম্বর মানে বস্ত্র, তো যার বস্ত্র হচ্ছে দিব্য মানে ভালো বস্ত্র পরে আছে, এরকম শিবাকে নমস্কার, দিব্য বস্ত্র। আর দিগম্বর মানে দিক হচ্ছে যার, অম্বর মানে বস্ত্র, মানে শিব তো নাগা সন্ন্যাসী, তাই না? তো সেরকম বস্ত্র ইত্যাদি ধারণ করে না, তো যেটা বাঘের ছাল ইত্যাদি পরে থাকে, তো সেই জন্য তাকে বলা হচ্ছে দিগম্বর। তো দিগম্বরায় নমঃ। তাহলে মন্দার মালা
আকলিত অলকাयै কপালমালা অঙ্কিত কন্ধরায় দিব্যাম্বরাयै চ দিগম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। কেউ বলবেন আমার সাথে সাথে? কে বলবেন? হীরালাল, রজক, চেষ্টা করবেন। হীরালাল, শুনতে পাচ্ছেন হীরালাল? না স্যার, হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ চেষ্টা করবেন। পঙ্কজ কুমার। হ্যাঁ স্যার, বলবো। ঠিক। মন্দারমালা কলিতালকাयै, বলুন। মন্দারমালা কলিতালকাই মন্দারমালা কলিতালকাयै মন্দারমালা কলিতালকাই কপালমালাঙ্কিতকন্ধরায় 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 দিব্যাম্বরাयै চ দিগম্বরায় দিব্যাম্বরায় চ দিগম্বরায় দিব্যাম্বরাयै চ দিগম্বরায় দিব্যাম্বরায় চ দিগম্বরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। নমঃ শিবায় চ নমঃ শিবায়। নমঃ নয়, নমঃ, তালব্য বসা নমঃ হবে। নমঃ শিবায়। নমঃ শিবাयै চ নমঃ শিবায়। নমঃ শিবায় চ নমঃ শিবায়। দুটি করে লাইন বলবো। মন্দারমালা কলিতালকাयै কপালমালাঙ্কিতকন্ধরায় মন্দারমালা কলিতালকাই কপালমালাঙ্কিতকন্ধরায় দিব্যাম্বরাयै চ দিগম্বরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। দিব্যাম্বরায় চ দিগম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। পুরোটা বলবো। মন্দারমালা কলিতালকাयै কপালমালাঙ্কিতকন্ধরায় দিব্যাম্বরাयै চ দিগম্বরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। মন্দারমালা কলিতালকাই কপালমালাঙ্কিতকন্ধরায় দিব্যাম্বরায় চ দিগম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ঠিক, খুব সুন্দর বলেছেন। তো থ্যাংক ইউ উচ্চারণের স্যার। নিয়ম হচ্ছে, ভালো বলেছেন, যেখানে যেখানে দীর্ঘ স্বর আছে সেখানে সেখানে দীর্ঘ উচ্চারণ করব, তাহলেই সুর চলে আসবে। সুরের জন্য আলাদা করে ভাবতে হবে না। যেখানে যেখানে দীর্ঘ স্বর আছে সেখানে সেখানে দীর্ঘ উচ্চারণ করব। আর যেখানে যুক্তাক্ষর আছে, যেখানে বিসর্গ আছে, যেখানে অনুষ্ঠান আছে, সেখানে সেখানে আমরা দীর্ঘ উচ্চারণ করব, তাহলেই হয়ে যাবে। দেখুন, মন, এখানে নকার আছে না, যুক্তাক্ষর, সেই জন্য একটু বেশি সময় নিতে হবে। মন্দার মালা কলিতালকাयै, যেখানে যেখানে দীর্ঘ স্বর আছে অথবা যুক্তাক্ষর আছে অথবা বিসর্গ অনুস্বার আছে, সেখানে সেখানে আমরা বেশি সময় ধরে উচ্চারণ করব, তাহলেই সুর চলে আসবে। এখানে অর্থ বলা হয়ে গেছে, আমরা পরেরটাই যাব।
এক মিনিট। দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আম্ভোধর শ্যামল কুন্তলাयै, আম্ভোধর শ্যামল কুন্তলাयै তড়িৎপ্রভা তাম্রজটাধরায়, তড়িৎপ্রভা তাম্রজটাধরায় নিরীশ্বরাयै নিখিলেশ্বরায়, নিরীশ্বরাयै নিখিলেশ্বরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। অম্ভোধর শ্যামল কুন্তলাयै তড়িৎপ্রভা তাম্রজটাধরায় নিরীশ্বরাयै নিখিলেশ্বরায় নমঃ শিবাयै চ নমঃ শিবায়। অর্থ হচ্ছে অম্ভোধর মানে মেঘ, অম্ভোধর মানে হচ্ছে মেঘ, অম্ভোধর মানে মেঘ, মেঘের মতো শ্যামল, শ্যামল মানে কালো, মেঘের মতো কালো, কুন্তলাयै, কুন্তল মানে হচ্ছে কেশ, তাহলে মেঘের মতো কালো কেশ যার, তো সে হচ্ছে অম্ভোধর শ্যামল কুন্তলা, প্রথমাতে হবে কুন্তলা। তাহলে মেঘের মতো কালো কেশ যার, চুল যার, সে হচ্ছে অম্ভোধর শ্যামল কুন্তলা, সেটার চতুর্থীতে হয়েছে কুন্তলাयै। তড়িৎপ্রভা তাম্র জটাধরায়, তড়িৎ মানে বিদ্যুৎ, তড়িৎপ্রভা বিদ্যুতের যে প্রভা, তাম্র জটাধরায় তাম্র বর্ণ, বিদ্যুতের রং যেরকম হয় তাম্র বর্ণ, তো বিদ্যুৎ প্রভার মতো তাম্র জটাধর যিনি, তিনি হচ্ছেন তড়িৎপ্রভা তাম্র জটাধরः, প্রথমাতে তড়িৎপ্রভা তাম্র জটাধরः শিবः, চতুর্থীতে হচ্ছে ধরায় জটাধরায় শিবায়। তারপর নিরীশ্বরাयै, যার কোনো ঈশ্বর নেই সে হচ্ছে নিরীশ্বরা, মানে সে নিজেই ঈশ্বর, তো যার শাসন করার মতো কেউ নেই, যিনি নিজেই নিজের শাসন করেন, এই রকম শিবা, মানে সে কারোর অধীনে নেই, তার কোনো দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, তো সে হচ্ছে নিরীশ্বরা শিবা দুর্গা। আর একটা হচ্ছে নিখিলেশ্বরা, নিখিলেশ্বরায় শিবায়, মানে সকলের ঈশ্বর হচ্ছে শিব। একজন দুর্গা যিনি হচ্ছেন সর্বেশ্বরা, সর্বেশ্বরী, মানে তার কোনো আর ঈশ্বর নেই, সেই হচ্ছে নিজের ঈশ্বর। আর এখানে বলা হচ্ছে নিখিলেশ্বরা, নিখিলেশ্বরায় মানে সকলের ঈশ্বর। তো অম্বোধর শ্যামল কুন্তলাयै শিবাयै নমঃ, নিরীশ্বরাयै শিবাयै নমঃ, তড়িৎপ্রভা তাম্র জটাধরায় শিবায় নমঃ, নিখিলেশ্বরায় শিবায় নমঃ, এরকম ভাবে অর্থগুলি হবে। অর্থ বোঝা গেছে পঙ্কজ কুমার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বোঝা হুম, গেছে। ঠিক। তাহলে এটা আমরা পাঠ করব। কে পাঠ করবেন? সুস্মিতা পাঠ করবে? হ্যাঁ স্যার। ঠিক আছে।
লাইন অম্ভোধরশ্যামলকুন্তলাयै বলুন अम्बधरश्यामलकुन्तलावै अम्भोधरश्यामलकुन्तलायै अम्भोधरश्यामलकुन्तलावै तडित्प्रभाताम्रजटाधराय 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 জটা দেখুন জটা যেটা বলছেন জ হুম দীর্ঘ নেই হুম তো আচ্ছা সেখানে আচ্ছা আপনি এখানে হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ সুর দিলে হবে না সেখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ টাতে সুর দিতে হবে টাতে হুম 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 জটাধারায় বলুন जटाधराय ঠিক আছে নিরেশ্বরায় নিখিলেশ্বরায় বলুন निरीश्वरा वै निखिलेश्वराय निरीश्वराय निखिलेश्वराय निरीश्वरा वै निखिलेश्वराय नमः शिवायै च नमः शिवाय नमः शिवाय च नमः शिवाय দুটি লাইন বলবো अम्भोधरश्यामलकुन्तलायै तडित्प्रभाताम्रजटाधराय अम्भधरश्यामलकुन्तलायै तडित्प्रभाताम्रजटाधराय निरीश्वरायै निखिलेश्वराय नमः शिवायै च नमः शिवाय निरीश्वरा वै निखिलेश्वराय नमः शिवाय च नमः शिवाय ঠিক আছে তাহলে এখানে আর কোনো সংশয় নেই আর আমরা কাউকে জিজ্ঞাসা করছি না সময় কম আছে সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি এখানে শব্দ কি কি আছে प्रपंच सृष्टि उन्मुख लास्यकायै प्रपंच सृष्टि उन्मुख लास्यकायै समस्त संहारक तांडवाय समस्त संहारक तांडवाय जगज्जनन्यै जगदेक पित्रे जगज्जनन्यै जगदेक पित्रे नमः शिवायै च नमः शिवाय प्रपंच सृष्टि उन्मुख लास्यकायै समस्त संहारक तांडवाय जगज्जनन्यै जगदेक पित्रे नमः शिवायै च नमः शिवाय কে বলবেন কে বলবেন তাড়াতাড়ি বলুন তাপস বাবু বলবেন হ্যাঁ 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 বলবো, ঠিক চেষ্টা আছে করবো। হুম হুম प्रपंच सृष्ट्युन्मुखलास्यकायै प्रपंच सृष्ट्युन्मुखलास्यकायै বলুন প্রপঞ্চ সৃষ্ট ইন্মুখলাসকাওই প্রপঞ্চ সৃষ্টি উন্মুখ বলবেন ঠিক আছে উন্মুখ সৃষ্টি উন্মুখ আরেকবার বলছি প্রপঞ্চ সৃষ্টি উন্মুখ লাস্যকাयै
प्रपञ्च सृष्टिन्मुखलाशकायै समस्त संहारक तांडवाय समस्तसंहारकताण्डवाय जगज्जनन्यै जगदेकपित्रे जगज्जनन्यै जगदेकपित्रे नमः नमः शिवाय च नमः शिवाय। प्रपंच सृष्टुन्मुखलास्यकायै बोलून प्रपञ्च सृष्टिन्मुखलाशकायै समस्त संहारक तांडवाय समस्तसंहारकताण्डवाय তারপরে দুটি লাইন বলুন जगज्जनन्यै जगदेकपित्रे नमो शिवाय च नमः शिवाय। ঠিক আছে মিউট করুন এখানে অর্থ হচ্ছে প্রপঞ্চ সৃষ্টিতে উন্মুখ লাস্য কায়েই মানে প্রপঞ্চ সৃষ্টিতে যিনি উন্মুখ মানে রত তো সেই রকম যিনি নাচ নাচ মানে লাস্য মানে আনন্দময়ী নাচ তো সৃষ্টির ক্ষেত্রে আনন্দময়ী নাচ নাচ করে যিনি সেই রকম শিবাকে নমস্কার আর সমস্ত সম্হারক মানে সমস্ত কিছুকে নাশ করবে এরকম যার তাণ্ডব নাচ এইরকম শিবকে নমস্কার তো একজনের লাস্যময় নৃত্য আর একজনের হচ্ছে তাণ্ডব নৃত্য লাস্য মানে আনন্দদায়ক যে নৃত্য হয় অভিনয় ইত্যাদি করে যে সমস্ত নাচ হয় সেটাকে বলা হচ্ছে লাস্য আর তাণ্ডব নৃত্য আমরা জানি শিবের তাণ্ডব নৃত্য প্রসিদ্ধ তো সমস্ত সংহারক তাণ্ডবায় যার তাণ্ডব সমস্ত কিছুর সংহারক সেই রকম শিবকে নমস্কার আর যার লাস্য নৃত্য প্রপঞ্চের সৃষ্টি সেই রকম শিবাকে নমস্কার জগৎ জনন্যই জগৎ এক পিত্রে জগতের জননী শিবাকে নমস্কার জগতের পিতা শিবকে নমস্কার এইরকম হচ্ছে অর্থ এখানে আর বিশেষ কিছু নেই আমি একবার পাঠ করে এগিয়ে যাচ্ছি আপনারা অভ্যাস করবেন পরে অভ্যাস করে নেবেন আর বেশি সময় নেই प्रपञ्च सृष्टुमुखलास्यकायै समस्तसंहारकताण्डवाय जगज्जनन्यै जगदेकपित्रे नमः शिवायै च नमः शिवाय এখানে प्रदीप्त रत्न उज्ज्वल कुण्डलायै स्फुरन्महापन्नग भूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय এখানেও সামান্য অর্থ যেটা বলা হয়েছে সেটাই আছে প্রথম দুটি লাইনে বিশেষ কোনো অর্থ নেই থার্ড লাইনে অর্থ আছে বিশেষ প্রদীপ্ত রত্ন উজ্জ্বল কুণ্ডল যার কুণ্ডল মানে কি কানের দুল। হ্যাঁ কানের দুল তাহলে প্রদীপ্ত রত্ন যেটা প্রদীপ্ত মানে দপদপ করে জ্বলছে এরকম উজ্জ্বল কুণ্ডল যার সেই রকম শিবাকে নমস্কার স্ফুরন মহাপন্নগ ভূষণায় কিরকম ভূষণ না স্ফুরন মহাপন্নগ সে ফণি তুলে আছে এইরকম যে পন্নগ মানে সর্প তো সর্প যার ভূষণ কিরকম সর্প না স্ফুরন মহাপন্নগ মানে ফণি তুলে আছে এইরকম ভাবে যে সর্প সেটাই হচ্ছে যার ভূষণ সেই রকম শিবকে নমস্কার তৃতীয় লাইনে আছে
শিবান্বিতাयै চ শিবান্বিতায়, মানে শিব যার অন্বিত মানে সাথে থাকে সব সময়, এই রকম শিবাকে নমস্কার। আর শিবের ক্ষেত্রে কি বলা হচ্ছে না, শিবা অন্বিত মানে শিবা মানে দুর্গা মানে প্রকৃতি যার সাথে থাকে সব সময়, সেই রকম শিবকে নমস্কার। প্রকৃতি আর পুরুষ সব সময় একসাথেই থাকে, সেই জন্য এখানে শিবান্বিতা বলা হচ্ছে প্রকৃতিকে, আবার শিবান্বিত বলা হচ্ছে পুরুষকে। শিবান্বিতঃ এটা হচ্ছে পুরুষের বিশেষণ, শিবের বিশেষণ। আর শিবান্বিতা এটা হচ্ছে শিবার বিশেষণ, প্রকৃতির বিশেষণ। তো প্রকৃতি হচ্ছে সবসময় পুরুষ অন্বিত থাকবে, আর পুরুষ হচ্ছে সবসময় প্রকৃতি অন্বিত থাকবে, প্রকৃতির সাথে থাকবে, এটাই হচ্ছে অর্থ। তো সেই রকম শিবকে, সেই রকম শিবাকে নমস্কার। তো এইরকম ৮ রকমের শ্লোক এখানে আছে, ৮ রকম শ্লোকে স্তুতি করা হয়েছে, নমস্কার করা হয়েছে। স্যার স্যার হুম, এটার পিডিএফ দেবেন তো? হ্যাঁ দিয়ে দেবো, প্রতিটা একটা পিডিএফ দেওয়া হয়, এটাও দেওয়া হবে। হ্যাঁ, খুব সুন্দর এটা কিন্তু। ঠিক। তো এটা আমি একবার পাঠ করে দিচ্ছি, আপনারা পরে অভ্যাস করে নেবেন। प्रदीप्तरत्नोज्ज्वलकुण्डलायै स्फुरन्महापन्नगभूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय। তো শঙ্করাচার্যটি রচনা করেছেন, এখানে একটা ফলমন্ত্র আছে। एतत् पठेत् अष्टकमिष्टदं यो भक्त्या सामान्यो भुवि दीर्घजीवी प्राप्नोति सौभाग्यम् अनन्तकालम् भूयात् सदा तस्य समस्त সিদ্ধিः। এখানে এটা পাঠ করলে কি লাভ হবে, ফল হবে, এটা এখানে বলা আছে। তো এখানে একটু ভুল হয়ে গেছে, ভক্তিয়া আর স এটা আলাদা হবে, ভক্তিয়া স এটা আলাদা হবে। এতৎ পঠেদ অষ্টকম ইষ্টদম ইয়ো, ইয়ো মানে ইহা, ইহা মানে যে এই অষ্টক, এই ৮টি শ্লোক সমন্বিত যে স্তোত্র সেটাকে অষ্টক বলা হচ্ছে। ইষ্টদম ইষ্ট দেয় এইরকম, সেই জন্য ইষ্টদম, ইষ্টদম মানে যে ইষ্টকে দেয়, ইষ্ট বলতে যেটা আমাদের প্রিয়, তো প্রিয় বস্তু যে দেয় সেটাকে ইষ্টদ বলা হচ্ছে, এই স্তোত্রটাকে ইষ্টদ বলা হচ্ছে। তো এই অষ্টক ইষ্টদ যে পাঠ করবে কি হবে, ভক্তিয়া, কি হয় পাঠ করতে হবে, ভক্তি সহকারে, ভক্তিয়া। তো এখানে দেখুন তৃতীয়া হয়েছে, ভক্তিয়া মানে ভক্তি দিয়ে, সাহা মান্য ভুবি দীর্ঘজীবী, সে মান্য হবে এই পৃথিবীতে, তাকে সবাই মান্যতা করবে, মান্য দেবে, এবং দীর্ঘজীবী হবে। কিরকম দীর্ঘজীবী হবে না, মান্যতা সহকারে, যেরকম সেরকম ভাবে বাঁচবে না, সে দীর্ঘজীবী হবে, তার সাথে হচ্ছে মান সম্মান থাকবে। প্রাপ্নোতি সৌভাগ্যম, সৌভাগ্যকে প্রাপ্ত করবে, প্রাপ্ত করে, সৌভাগ্যম প্রাপ্নোতি, অনন্তকালম অনন্তকাল পর্যন্ত, ভূয়াৎ সদা তস্য সমস্ত সিদ্ধি, সমস্ত সিদ্ধি সে লাভ করবে, এরকম এখানে ফল বলা হচ্ছে। এটা পাঠ করার, যদি ভক্তি সহকারে পাঠ করা হয় তাহলে এই ফল লাভ হবে। তাহলে বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন আছে আজকের বিষয়ে? স্যার, ওই হুম হুম লাস্ট লাইনটা ভূয়াত সদা বললেন না? হ্যাঁ, ভূয়াৎ
ভূয়াত এটা আমরা পরে পড়বো, এই ক্রিয়াটার কি অর্থ আমরা পরে পড়বো। ভূ ধাতু আছে, কিন্তু রূপটা কি করে হচ্ছে সেটা আমরা পরে জানবো। আচ্ছা, মানে তস্য ক্রিয়া মানে ফল মানে এই এই তস্য মানে এই এই ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা, মানে তস্য মানে ষষ্ঠী। সমস্ত সিদ্ধি হবে এই পুরো শ্লোকটা, এই 8টা যদি আমরা করি আর কি। হ্যাঁ, এটা এখানে ফল বলা হচ্ছে। যে পাঠ করবে তার সমস্ত সিদ্ধি হবে। তস্য মানে তার। তারপর ইতি শ্রীমৎ পরমহংস পরিব্রাজকাচার্যস্য শ্রী গোবিন্দ ভগবত পূজ্যপাদ শিষ্যস্য শ্রীমৎ শঙ্কর ভগবতঃ কৃতৌ অর্ধনারীশ্বর স্তোত্রম সম্পূর্ণম। মানে এখানে বলা হচ্ছে যে পরমহংস পরিব্রাজক আচার্যের কিরকম কে ছিলেন, না গোবিন্দ ভগবত পূজ্যপাদ, গোবিন্দাচার্য বলে একজন ছিলেন, তার শিষ্য হচ্ছে শঙ্করাচার্য। তো সেই শঙ্করাচার্যের এই কৃতির মধ্যে অর্ধনারীশ্বর যে স্তোত্র সেটা এখানে সম্পূর্ণ হলো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কিছু প্রশ্ন আছে? সুস্মিতা, শ্রাবণী, না স্যার। পঙ্কজ কুমার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, হুম, ঠিক আছে, খুব অভ্যাস ভালো লেগেছে করবেন। স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার, খুব ভালো লাগলো। বাহ, ঠিক আছে। আজকে যেহেতু শিবরাত্রি ছিল, তো সেই জন্য আমি ভাবলাম এটাই আজকে তৈরি করি। তো এটাই আমি আজকে বানিয়েছিলাম। আজকে ইউনিভার্সিটি যাইনি, আজকে ইউনিভার্সিটি ছুটি আছে আমাদের, সেই জন্য স্যার আজকে খুব যাইনি। ভালো, স্যার খুব ভালো হলো। আজকে তো এই ক্লাসটার হুম, মধ্যে দিয়ে আমরা শিবের হুম, উপাসনা করলাম। হ্যাঁ ঠিক ঠিক। সেটা এটা বানাতে বানাতেও আমার তাই মনে হচ্ছিল যে আজকে শিবরাত্রির দিনে এটাই বানাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শান্তি পাঠ করে শেষ করব শিবরাত্রিতে। ॐ आप्यायन्तु ममाङ्गानि वा प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु निराकरणं मे अस्तु तदात्मनि निरते अनिर तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ স্যার। ধন্যবাদ।